হ্যালো এভরিওয়ান, সবাইকে শুভ বিজয়ের অনেক অনেক শুভেচ্ছা, ভালোবাসা, অভিনন্দন। আর তার সাথে ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল, ওয়েলকাম ব্যাক টু আওয়ার নিউ সিরিজ। চেনা রাস্তা, অচেনা গন্তব্য। কোথায় যাচ্ছি আমরা সবটাই বলবো রাস্তায় যেতে যেতে। তো চলো ব্লগটা শুরু করি। গুড মর্নিং গাইস, ওয়েলকাম ব্যাক টু দ্য চ্যানেল। তো আমরা চলে এসেছি আরেকটা নতুন সিরিজ নিয়ে। তোমরা আগের সিরিজটা দেখলে আমরা গেছিলাম ঝাড়খণ্ডে, তো আজকে আমরা চলে এসেছি ডাইরেক্ট ফ্রম সিকিম। সিকিমের একটা ছোট্ট গ্রাম রিনচেনপং বলে। আমরা কালকে এখানে এসে পৌঁছাই। তারপর দেখতেই পাচ্ছ জায়গাটা কেমন, একটা ছোট্ট গ্রাম, একটা স্কুল গ্রাউন্ডের মধ্যে আমরা দাঁড়িয়ে আছি। এখন বাজে মোটামুটি 6:30 7টা। চলো তাহলে ব্লগটা শুরু করি। আছি আমরা এখন একদম ওয়েস্ট সিকিমের একদম একটা অফবিট জায়গায়, রিনচেনপং এর থেকে মোটামুটি রিনচেনপং পয়েন্টটা থেকে মোটামুটি 2 কিলোমিটার ডিস্টেন্সে এই যেখানে বসে আছি আমরা এখন এই প্রপার্টিটাতে। একটা হোমস্টে, ছোট্ট হোমস্টে, একটা পাহাড়ি মেয়ে এই হোমস্টেটাকে চালায়, বেশ ভালো। কালকে আমরা এসছি, পরশুদিন আমরা মিডনাইটে বেরিয়েছিলাম অ্যাকচুয়ালি কলকাতা থেকে। তো রাস্তায় বেশ ভালো টাইম কাটিয়েছি। তারপরে আমরা মোটামুটি শিলিগুড়ি পৌঁছলাম তখন সকাল 6টা। তারপরে সকাল 6টা থেকে আমাদের এই রিনচেনপং আসতে টাইম লেগে গেছে 6 ঘন্টা, কারণ আমরা NH10 ধরে এসেছি। আর NH10 এর রাস্তা, মাই গড, আমরা খুব কনফিউজ ছিলাম মাটিকাড়া এরিয়াটাতে যে আমরা কোন দিক থেকে যাবো, কার্শিয়াং, দার্জিলিং হয়ে দেন ওই জোরথাং হয়ে এখানে ঢুকবো নাকি NH10 ধরে। তো শিবাঞ্জন বললো আমরা প্রত্যেকটা ট্রিপে ওই রাস্তা ধরি, কার্শিয়াং হয়ে ঘুম হয়ে ওই দিকটাতে যাই। তো একবার NH10টা এক্সপ্লোর করা হোক, যেহেতু অনেকদিন বন্ধ ছিল। তো আমাদের এক্সপেকটেশন ছিল যে রাস্তাটা হয়তো একদম প্রপারলি তৈরি করে তারপরে ওপেন হয়েছে। জাস্ট রাস্তাটার ওই পাথরগুলো যেখানে ভেঙে গেছে সেই জায়গাটা জাস্ট একটুখানি মেরামত করে রাস্তাটা খুলে দেওয়া হয়েছে। হোমস্টেটা তো ভীষণ ভালো, তার থেকেও ভালো হলো হোমস্টে যে চালায় যে মেয়েটি, তার সাথে তোমাদেরকে পরিচয় করাচ্ছি খানিক বাদে। বাট মেয়েটি ভীষণ 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 ভালো, তাদের আতিথেয়তা খুব ভালো। এখানে এসে একটা কথা বলবো, এই হোমস্টেটা প্রপার হোমস্টে যাকে বলে, প্রপার হোমস্টে এক নিজেদের বাড়ি, সেখানে থাকা। আমাদের মেয়েটা যে হোস্ট করছে আমাদের, এত ভালোভাবে কথা বললো। আমরা যতক্ষণ খেলাম আজকে ততক্ষণ দাঁড়িয়ে ছিল, ভালোভাবে কথা বলছে আমাদের সাথে, পুরো আলোচনা করছে, আমরা যা জিজ্ঞাসা করছি সেটা বলছে। আর খাবার তো দেখালাম, পুরো অথেন্টিক খাবার। লোকাল ফ্লেভার যদি পেতে চাও তোমরা সিকিমের, এখানে আসতে হবে এই হোমস্টেটাতে। চরম ভাই চরম। ये ऑर्किड है? हाँ, ये ऑर्किड है। ये अभी ये बहुत यंग है। जब खिल जाता है ना तो आपको ये पर्पल और वाइट कलर का दिखता है। अच्छा, बहुत अच्छा लगता है। और ये वाला वो मिर्ची ना, ये मिर्ची हम लोग सिक्किम में डल्ले बोलता है। डल्ले। থ্যাংক ইউ। তো আমরা যেই হোমস্টেটাতে আছি সেটাই দিদির হোমস্টে। ভীষণ 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 ভালো আতিথেয়তা, উনি ভীষণ ভালো হোমলি সব ফুডগুলো আমাদের জন্য তৈরি করেছিল। তো খুব ভালো লাগলো। দিদি কন্ট্যাক্ট নাম্বারটা শেয়ার করে দাও। थैंक यू सो मच। 8597642855। धन्यवाद, आप लोग आए, बहुत अच्छा लगा मुझे। नेक्स्ट टाइम भी आइएगा। जरूर आएंगे। আর তোমরা যদি আসতে চাও দিদির নাম্বারে কন্ট্যাক্ট করে আসতে পারো, ভীষণ ভালো লাগবে, এটুকু কথা দিলাম। চলো তাহলে এখন এখান থেকে বেরিয়ে যাই। রিনচেনপং থেকে এখন বেরিয়ে ডাইরেক্ট যাবো আমরা পেলিংয়ে রিসোর্টে। প্রথমে ঢুকবো না, আগে যাবো কয়েকটা সাইট সিন করবো, ওই সাইট সিনগুলো করে তারপরে রিসোর্টে ঢুকবো। চলো তাহলে যাওয়া যাক পেলিংয়ে। একটা অ্যাডভেঞ্চারাস রোড ট্রিপের পর আমরা এসে পৌঁছলাম পেলিং স্কাই ড্রাইভ, যেটা গ্লাস স্কাই ড্রাইভ। সেখানে তো রাস্তাটা যা ছিল, 10-12 কিলোমিটারের স্ট্রেচ, মোটামুটি আমাদের 1-1.5 ঘন্টা লাগলো। এতটা খারাপ রাস্তার কন্ডিশন। মনে হয় বর্ষাটা সবে গেছে, তারপর রাস্তা ঠিক হয়নি এখনো, সেই জন্যই। তো চলো আর বেশি দেরি না করে স্কাই ড্রাইভ এনজয় করি। আমাদের পেছনে জুতো খুললাম। আমরা যখন নিচে ছিলাম তখন পুরো গৌতম বুদ্ধের মূর্তিটা পুরো স্পষ্ট দেখা যাচ্ছিল, এখন আর দেখা যাচ্ছে না, এখন পুরো ঢেকে গেছে মেঘে। আমরা এখন চলে এসেছি গ্লাস স্কাই ওয়াকে। প্রচুর লোকজন রয়েছে, এটা একদম প্রপার ট্যুরিস্ট স্পট। তো লোকজন তো থাকবেই, কারণ একটা হলিডে, এটা হলিডে টাইম আমরা এসেছি এখানে। তো বেশ সুন্দর। ফার্স্টে ভেবেছিলাম ভয় লাগবে, বাট সলিড জায়গাটা বেশ। তো এখানে একটু ড্রোন উড়াতে চেয়েছিলাম, বাট এখানে এরা যে পুলিশ আছে তারা বারণ করলো। তো কিছু করার নেই, তো একদম ওপরে উঠেই গিয়ে নিজেই ড্রোন হয়ে যায়। কটা সিঁড়ি হবে? 200-250 সিঁড়ি হবে না? 200-250 মতো সিঁড়ি হবে।
আমরা বুদ্ধ মন্দিরে এখানে এই মনেস্ট্রির একদম মাথায় উঠলাম, ঘুরে 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 রাস্তায় একদম মাথায় উঠলাম। মাথায় ওঠার পরে একদম উপরে ওঠার পরে এই ভিউটা। এবার আমাদের রিসোর্টে হোটেলের দিকে যাওয়ার পালা, ওখানে গিয়ে তোমাদের সাথে দেখা হচ্ছে। স্কাই ড্রাইভ ঘুরে আসার পরে আমরা যাচ্ছি আমাদের আজকের হোমস্টের উদ্দেশ্যে, বাট মাঝখানে একটা মোমোর শপ দেখলাম, একটা ভ্যানে মোমো বিক্রি হচ্ছে, যে একটু মোমো টেস্ট করে আসছি, কারণ আসার পরে আমি এখনও অবধি মোমো টেস্ট করিনি। তো পাহাড়ে এসে হাতে আমাদের ভেজ মোমো একদম ধোয়া উঠছে, দেরি না করে শুরু করে দিই। তো আমরা এসে পৌঁছলো আমাদের পেলিংয়ের হোমস্টেতে। হোমস্টে ঠিক না, এটা হোটেল। হোটেলটার নাম হলো নরবলিঙ্গা রিট্রিট। তো বেশ ভালোই লাগছে দেখতে বাইরে থেকে। চলো আমরা এখন চেক ইন করি, তারপরে লাঞ্চ করবো। গুড মর্নিং সবাইকে, ওয়েলকাম ব্যাক টু আ নিউ এপিসোড। আজকে আমরা পেলিং থেকে চেক আউট করে যাবো রাবাংলা। আজকে স্টে রাবাংলাতেই, মাঝখানে কিছু সাইট সিন আছে, তো এনজয় দ্য ব্লগ। তো আমরা এই জাস্ট এসে টুলকু বার্ড পার্কে এসে পৌঁছালাম। এর ভেতর দিয়ে একটা রাস্তা আছে, ওই রাস্তাটা দিয়ে একটা রুইন্স আছে, ওই রুইন্সেও যাওয়া যায়। চলো ঘুরে আসি দুটো একসাথে। এইটা বিশাল বড় বানিয়েছে, বেশ বড় বানিয়েছে কিন্তু না, চিড়িয়াখানা টাইপ কিন্তু বেশ বড় বানিয়েছে। ব্রিজ ফ্রিজ করেছে, বেশ ভালো বানিয়েছে। এই যে এই জায়গাটা হলো এরকম, পুরো জায়গাটা এরকম একটা ব্রিজ মতন করা আছে, ভীম ডেক বলছে এটা। তার পেছনে এখানে সব জায়গায় পাখি রাখা আছে, খাঁচার মধ্যে, চিড়িয়াখানার মতন ব্যাপারটা। এক্স্যাক্টলি চিড়িয়াখানার মতো, বাট এই পাহাড়ে একটা ফিল আছে, উঁচু নিচু মানে লোয়ার স্টেপ আপার স্টেপ করে, আর ডেকটা খুব সুন্দর বানিয়েছে। আর এখানে ঢোকার আরেকটা বিষয় হলো রুইন্সটাও এখান দিয়েই যেতে হয়। রুইন্সটা অ্যাক্সেসেবল করে এই পার্কের ভেতর দিয়ে। তো আমরা পার্কও ঘুরে নিলাম, আর এরপরে ঘুরে নেব রুইন্সটা। আমরা প্রথমে ভাবছিলাম যে এখানে ঢুকবো না, মানে বার্ড পার্কটায় আসবো না, ডাইরেক্ট রুইন্সে চলে যাব। বাট এখানে যদি না আসতাম অনেক কিছু মিস হতো। এখানে অনেক রেয়ার বার্ড দেখা যাচ্ছে, নতুন বার্ড দেখতে পাচ্ছি। বেশ ভালো জায়গাটা, একবার তো আসাই যায়। এই বার্ড পার্কের ভেতরে একটা সাসপেনশন ব্রিজও আছে, বেশি হাইট না কিন্তু নড়ছে ভালোই। তো এখান থেকে বেরিয়ে যাবো এখন। এখান থেকে ডাইরেক্ট বেরোনোর সময় যাবো হলো রুইন্সটা দেখে, তারপর যাবো। চলো রুইন্সের দিকে যাই এবার। এই রুইন্সের জায়গাটা বার্ড পার্কের একদম সংলগ্ন, বাট বার্ড পার্কটা যেহেতু একদম ট্যুরিস্ট প্লেস, টিকিট কেটে ঢুকতে হচ্ছে, তো সেটাতে প্রচুর ভিড়। মানে এখন মোটামুটি টাইম বাজে 10টা, প্রচুর লোকের ঢল ওখানে। বাট তার পাশ দিয়েই রাস্তাটা এসছে, যেটা রুইন্সের রাস্তাটা। তো প্রচণ্ড অ্যাডভেঞ্চারাস রাস্তা, দেখতেই পাচ্ছ, দারুণ রাস্তাটা। আর কোনো লোকজন নেই, একদম শুনশান, ফুটস্টেপও শোনা যাচ্ছে। আমার তো বার্ড পার্কের ওটা ভালো লেগেছে, বাট এই রাস্তাটা খুব ভালো। জানি না সামনে কি দেখতে পাবো, বাট পাথটা এনজয়েবল, প্রচণ্ড রকমের অ্যাডভেঞ্চারাস। পুরো একদম মেঘের মধ্যে গাছপালা, পুরো একটা মায়াবী ফিল আসছে। মানে যদি সন্ধ্যাবেলা কেউ এখান থেকে একা হেঁটে যায়, মানে একটা কি বলবো, প্যারানর্মাল ফিল তো হবেই। বাপরে বাপ, যাতা অভিজ্ঞতা হয়, অভিজ্ঞতা। সকালেই কিরকম একটা ফিল পাচ্ছে, তাহলে সন্ধ্যাবেলা কীভাবে পাবো। এখানে উঠে ভালো অনেকটাই হাঁটা আছে। এই যে রুইন্সটা, এটা অ্যাকচুয়ালি সিকিমের আগে ক্যাপিটাল ছিল, ওদের রাজমহল ছিল। তারপর যখন গোর্খা আর্মি আক্রমণ করে, তখন এই মহলটা, এই প্যালেসটা ভেঙে যায়। তারপর এরকম রুইন্সের মতনই পড়ে রয়েছে। এই জায়গাটা ছিল সিকিমের সেকেন্ড ক্যাপিটাল বলতে পারো। চলো এবার এই রুইন্স থেকে নেমে যাই। নেমে গিয়ে আমাদের আরও কয়েকটা সাইট সিন বাকি আছে। আজকে আবার রাবাংলা যেতে হবে। লেটস গো। এসে পৌঁছলাম আমরা। নামটা ভীষণ টাফ টু প্রোনাউন্স, স্যাংচেন প্রেমাইংসি মনেস্ট্রি। চলো ভেতরে যাই। এই মনেস্ট্রির এখানে যেখানে পার্কিং করলাম, এখানকার বাড়িঘরে দেখো,
প্রপার একদম একটা সিকিমের গ্রামের বাড়িগুলো, পুরো পাথরের বাড়ি, পাথরের ওপর পাথর দিয়ে জুড়ে বাড়িগুলো বানিয়েছে। দাঁড়িয়ে আছি একদম পেলিং এর মুখটাতে, মানে মোড়টাতে, চারিদিকে রাস্তা যাচ্ছে। তো এখন আমরা এখান থেকে যাব আমাদের আজকে হোমস্টে রাবাংলাতে রয়েছে সেখানে। আর তার আগে একটা দুটো দেখি সাইট সিন আরো যদি করতে পারি। দাঁড়ালাম আমরা রিম্বি ওয়াটারফলসের সামনে। জাস্ট দেখো ভিউটা, এখানে টুকটাপ টুকটাপ বৃষ্টি পড়ছে আর এত সুন্দর ঝর্ণা। বৃষ্টির মধ্যে জলের ছিটা আসছে, ওপর থেকে বৃষ্টি পড়ছে, আমরা দাঁড়িয়ে আছি রিম্বি ওয়াটারফলসের সামনে। আকাশে টুকটাপ বৃষ্টি আর এরকম ঝর্ণার একটা ছিটাফোঁটা ছিটাফোঁটা গায়ে আসছে। ফিলিং এক্সপিরিয়েন্স, একদম রেকমেন্ডেড প্লেস। তোমরা যদি আসো সিকিমে ওয়েস্ট সিকিম ঘুরতে, পেলিং থেকে এটা হার্ডলি 20 কিলোমিটারের মধ্যে আসতে পারো, হাইলি রেকমেন্ড। ওয়াটারফলস আমার ভীষণ 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 পছন্দের। প্রত্যেকটা ওয়াটারফলস ছোটো হোক বা বড়ো আমার ভীষণভাবে মন কাড়ে। তো এটাও সেখান থেকে বাদ যাবে না। ভীষণ সুন্দর একটা ওয়াটারফলস দেখলাম, খুব ভালো একটা এক্সপিরিয়েন্স নিলাম। চলো এবার যাই আমাদের প্লেস গন্তব্যে। সাইট সিন করে আবার আমরা নামলাম আপার পেলিংয়ের 0 পয়েন্টে। এখানে আমরা লাঞ্চ করব, কারণ আমাদের আজকের হোটেলে পৌঁছতে পৌঁছতে প্রায় সন্ধ্যা বেজে যাবে। তো এখানে খাবার অর্ডার করলাম, কোরিয়ান ফ্রাইড রাইস, মিক্সড ফ্রাইড রাইস, একটা ভেজ ফ্রাইড রাইস, আর তার সাথে করলাম চিলি মাশরুম, আর করলাম বোধহয় আমরা চিকেন বাটার মশলা। বাস দ্যাটস ইট। অর্ডার করার 20 মিনিট পর আমরা ফাইনালি একটা আইটেম পেয়েছি, চিলি মাশরুম। এটা কোরিয়ান রাইসটা না? এটা কোরিয়ান রাইস, এটা মিক্সড ফ্রাইড রাইস। কি অর্ডার করেছিল? এটা অর্ডার করেছিলাম আমি অ্যাকচুয়ালি ফিউশন খেলাম আজকে। চাইনিজের মধ্যে ফ্রাইড রাইস আর ফিউশন বাটার চিকেন ইন্ডিয়ান। টাইম বাজে এখন 6:56। আমরা এসে পৌঁছলাম আমাদের রাবাংলার প্রপার্টিতে। রাস্তাটা যা ছিল, আমি এতদিন রোড ট্রিপ করছি, আমার দেখা সব থেকে বাজে, সব থেকে অ্যাডভেঞ্চারাস রাস্তা ছিল। মানে কুয়াশাচ্ছন্ন 10-15 কিলোমিটার, আমরা কিচ্ছু দেখতে পাইনি। 3 জন গাড়ির জানলার বাইরে থেকে মুখ বার করেছিলাম, শিবাঞ্জনকে ইনস্ট্রাকশন দিচ্ছিলাম, ও সেইভাবে গাড়ি চালাচ্ছিল। হরিবল এক্সপিরিয়েন্স বলতে পারি, থ্রিলিং বলতে পারি, ভীষণ ডেডলি এক্সপিরিয়েন্স বলতে পারি। তো সবটা পেরিয়ে আমরা এখন ফাইনালি পৌঁছলাম রাবাংলার হোটেলে। আজকে আমাদের রাবাংলার যে বুদ্ধ পার্কে যাওয়ার কথা ছিল সেটা হলো না, বাট কালকে ইচ্ছে আছে বুদ্ধ পার্ক ঘুরে তারপর এখান থেকে আমরা কলকাতা দিকে রওনা দেবো। তো চলো আগে চেক ইনটা সারি, কারণ অনেক রাত হয়ে গেছে। গুড মর্নিং সবাইকে। তো এখন আমরা আছি রাবাংলায়, রাবাংলার 9 সেন্স বলে একটা হোটেলে। তো এখান থেকে আমরা এখন আর্লি চেক আউট করছি, এখন বাজে 8:30 মতো। বেরিয়ে যাবো এখন আমরা কলকাতার জন্য, বাট তার আগে আমরা কিছু সাইট সিন করবো, যেরকম রাবাংলা বুদ্ধ পার্ক, আর দেখি টুকটাক কিছু দেখা যায় কিনা। তো লেটস এনজয় দ্য ব্লগ। সকাল একদম কুয়াশা মাখা বুদ্ধ পার্ক, চারিপাশটা একদম আবছা, চারিদিকটা পুরো কুয়াশা আচ্ছন্ন, সেরকমভাবে কিছুই ভিজিবিলিটি নেই। হেঁটে যাই কিছুক্ষণ, জায়গাটা বেশ সুন্দর, পাহাড়ের মধ্যে এক টুকরো সুন্দর সাজানো গোছানো একটা পার্ক। দেখি নিচে ওপর থেকে একটু টাইম ল্যাপসটা নিলাম। তো এখন নিচে যাচ্ছি, মানে নিচে গিয়ে আবার উপরে উঠবো। বুদ্ধ পার্কের যেই মূর্তিটা আছে, মূর্তির ভেতরে আর কি, যেই মনেস্ট্রি মনে হচ্ছে ভেতরটা, তো যাই ওখানে। তো বুদ্ধ পার্ক দেখে নিলাম, পেছনে বুদ্ধ স্ট্যাচু আছে, গৌতম বুদ্ধ স্ট্যাচু। চলো এবার যাই, কলকাতার উদ্দেশ্যে রওনা হই।
তো আমাদের ওয়েস্ট সিকিমের সিরিজ এখানে শেষ করলাম। যদি ব্লগটা ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার করো, আর ফার্স্ট টাইম চ্যানেলে থাকলে সাবস্ক্রাইব করে জানিও। দেখা হবে আবার কোনো নতুন ব্লগ নিয়ে, কোনো অন্যরকম এক্সপিরিয়েন্স নিয়ে বা অন্যরকম সিরিজ নিয়ে। টিল দেন, বাই বাই।